আমি অনেক দিন পর উড়ে এসে জুড়ে বসে আমার মনে থেকে না আমার যে একটা ব্লগ চ্যানেল আছে, যখন কোথায় ঘুরছে তখন আমার মনে পড়ে আমারও তো ব্লগ চ্যানেল আছে। আজকে আমরা যাবো মহেস্থানগড়। আমি শুধু বইতে পড়েছি আমি মহেস্থানগড়ের সম্পর্কে, বাট আমি কখনো দেখে আজকে বাস্তবে দেখবো তো অনেক বেশি ভালো লাগছে। আমি পুরোপুরি রেডি হয়ে আছি একটা ভিডিও বানানোর জন্য, দেখা যায় লেটস গো। ওকে, ওরা মহেস্থানগড় চলে এসেছে। এটা হলো সেই মহেস্থানগড়, ঐতিহাসিক মহেস্থানগড়। এটার আগে নাম ছিল পুণ্ডগড়। এখানে অনেক বড় একটা বাগান আছে। আর মহেস্থানগড় এখানে উপরে ওঠাও যে এখানে অনেক এখানে সেন, তার পাল বংশ, গুপ্ত সবাই এখানে শাসন করেছে। আর এটা ভূমিকম্প নিচে ধসে পড়েছিল। এটা অনেক ঐতিহ্য, বগুড়া জেলায় অবস্থিত, এটা অনেক বিখ্যাত। আর দেখো চারিপাশে কত বড় বড়, এটার দৈর্ঘ্য হলো 1.5 কিলোমিটার লম্বা। এটা অনেক বড়, চারিপাশে অনেক বেশি সুন্দর। আর আমি তো এটা খালি দেখতে ইচ্ছে কারণ আমার একটা স্বপ্ন ছিল মহেস্থানগড়ে আসবো এবং মহেস্থানগড়ে দেখবো। আলহামদুলিল্লাহ সেটা পূরণ হলো। অনেক ইচ্ছা ছিল সেটা পূরণ হয়ে যায়। এখন আমি মহেস্থানগড়ে উপরে উঠবে, পাহাড়ের মতো এটা। এবার ওঠা অনেক কষ্ট, অনেক রিস্ক, তাও আমি উঠবো কারণ আমি পায়ে ছাড়া তো হবই হবে। আমি তো যেখানে মহেস্থানগড় এসে আর আমি যদি উপরে না উঠি তাহলে হয় না, কিন্তু ঘোরার তো মজাটাই হলো না। আর কোথায় ঘুরতে গেলে চুপচাপ বসে থাকার মেয়ে তো আমি না, আর যেখানে যাবো আমি সেখানে তো উঠবই। আর এখানে অনেক কষ্ট করে উপরে উঠতে অনেক সাজা, কারণ এটা পিছলা। আর আমি তো রেডি হয়ে একদম গিয়েছিলাম, আমি জুতা উত্তরটা পরে সব কিছু রেডি হয়ে কমপ্লিটভাবে। আমি তো মনে করছিলাম আমি উঠতে পারবো, যখন বৃষ্টি ছিল না এটা একটু ভালো ছিল। আমি উপরে উঠে গিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমার ভাইয়া উঠতেছে উপরে, আবার দেখো উপর যে কত সুন্দর ভিউ দেখা চারিপাশে, মনে হচ্ছে আমরা একদম পাহাড়ের চূড়ায় এসে পড়েছি। আলহামদুলিল্লাহ এটাও কমপ্লিট হয়ে যায়, পাহাড়ের উপরে উঠতে পারতেছে, এটা অনেক বেশি ভালো। আর এখানে একটা কূপ ছিল, এটা কূপটা বন্ধ হয়ে গিয়েছে, অনেক পুরাতন কূপ। আমি এত 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 বেশি খুশি যে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি আগে বইতে পড়েছি, বাট ওই বাস্তবে দেখলাম অনেক 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 বেশি এক্সাইটেড ছিল। আমি কি বলবো, আমি কিচ্ছু বুঝতে পারতেছিলাম না কি রেখে কি বলবো। আমি তো অনেক বেশি এক্সাইটেড। আমি চারোপাশে ঘুরে ঘুরে শুধু দেখতেছিলাম আর দেখতেছি কখন কোথায় কি আছে কোথায় কি না আছে। আর আমার মাইন্ডে সব সময় এটাই ঘুরতেছে আমি মহেস্থানগড়ে এসেছি। আর চারিপাশে এত সুন্দর ভিউ বলার বাইরে। আর দেখো যদি না ঘুরে দেখা যায় তাহলে তো প্রকৃতি যেন আমাদের এতটা সবুজ বলার বাইরে। এখানে অনেকগুলো ফুল আছে, যদি এই ফুল ছেড়ে নিজস্ব না হয় বস্তা ভরে সব ফুল। আমার ওখানে ফুলগুলো ছিঁড়তে ইচ্ছে করে, আর ওই মাথায় একদম চূড়ায় উঠেছিল। এখন সবাই নেমে গেছে, এই জন্য আমরাও নেমে গেছি। আর বাগানটা আমরা দেখতে সবার সাথে ছবি তুলতেছে আর ফুলের সাথে। আর এখানে রয়েছে বগুড়ার বিখ্যাত দই, এটা একদম কেমিক্যাল ফ্রি দই। আর এটা মাটির পাত্র রাখা হয়, অনেক মিষ্টি, অনেক স্বাদ। এটা যদি না খাই বলার বাইরে, অনেক 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 বেশি ভালো। আমি ফার্স্ট টাইম এত ভালো একটা দই খেলাম, এটা অনেক 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 বেশি মিষ্টি টাইপের। আর আমরা সেই মোমো পার্কে ক্যাবেল কারে উঠেছি। আমি জানতাম না যে বাংলাদেশে ক্যাবেল কারও আছে, আমি ফার্স্ট টাইম উঠেছি। আমি শুধু জানি বিদেশেই আছে। আর দেখো এখান থেকে সব দেখা যাচ্ছে, বগুড়ার পুরো একটা বন দেখা যাচ্ছে, গাছ আর গাছ, এত গাছপালা বলার বাইরে। অনেক উপরে আছি আমরা। আরে দেখো ওয়াটার পার্ক, আমরা ওয়াটার পার্কে যেতে, বাট আমাদের স্যাড লাগ, আমাদের যখন ওয়াটার পার্কে তখন টিকিটই বন্ধ হয়ে গেছে, 5টা বেজে গেছে, টিকিটের দাম অনেক পরিমাণে চেয়েছে, এই জন্য ভয়ে আমরা পালিয়েছি। আর এইখান থেকে আমরা কত পড়েছে, যদি নিচে পড়ে একদম আলু ভর্তা হয়ে যাবে। আর পার্কটা কত সুন্দর দেখাচ্ছে, এই পার্কে আমরা যেতেই পারি না। এখানে অনেক সুন্দর সুন্দর এখন সমুদ্রের মতো ঢেউ তুলতেছে মেশিন দিয়ে। এখানে একদম নীল পানি, একদম সমুদ্রভাবে একটা ভাব আসে। এইখানে দেখো বাচ্চারা কত মজা করে, বাট আমি করে মজা করতে পারতেছি না। কত উঁচু উঁচু বিড়ি, সব কিছুই উপর থেকে দেখা যাচ্ছে। আর এখানে আমি সাপ খেলা দেখতেছি, কত
এত বড় একটা সাপের একটা ভয় করতেছে, সাপ নিয়ে খেলতেছে না। আমি ফার্স্ট টাইম দেখলাম, আমি আগে কখনো দেখলাম। আমার তো অনেক 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 বেশি ভালো লাগছে, কিসব আমি জানি না কীভাবে সাপটাকে ধরতেছে। ভাই রে ভাই, একটু জানে পড়ে নেই কিচ্ছু, মানে যদি একটা কামড় মারে তাহলে একদম আই থিঙ্ক তার পোষা সাপ এর কামড় মারবে না। আর আজকে ভিডিও এই পর্যন্ত, বেস্ট লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।